এইটথ হাউস ভেনাস। এইটথ হাউসে যদি কারো শুক্র থাকে তাহলে ভালোবাসা বা বউ বা হাজব্যান্ডের কাছ থেকে, মেয়ে হলে হাজব্যান্ড, ছেলে হলে ওয়াইফ, তার কাছে টাকা পয়সা লাক্সারি নিয়ে সে অত ভাববে না। সে ওই মানুষটাকে শুধু ভালোবাসতে যাবে। মানে এই মায়ার দুনিয়া, যেহেতু শুক্র একটা মায়ার প্ল্যানেট, সেটা যেহেতু এইটথ হাউসে চলে যাচ্ছে, ওই মায়া রিলেটেড জিনিসটা সে অত বুঝতে পারবে না। সে যে ভীষণ মেটেরিয়ালিস্টিক হবে তাও নয়, সে ওই মানুষটাকে ভালোবাসতে চাইবে। এবারে যদি শুক্রটা কেতুর সঙ্গে অবস্থান করে তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদেরও অনেক সময় সম্ভাবনা থাকে। এইটথ হাউসে শুক্র কেতুর সঙ্গে বিবাহ বিচ্ছেদ, এইটথ হাউসে শুক্র মঙ্গলের সাথে প্রচুর মেয়েদের সাথে যোগাযোগ, প্রচুর মেয়েদের সাথে বারবার প্রেমে হোক বা প্রলোভনে হোক জড়িয়ে পড়া। অষ্টমে যদি শুক্র রাহুর সঙ্গে থাকে তাহলে বহু ভ্রমণ এবং বহু ভ্রমণের জন্য বাজে অর্থক হয়। নবমে শুক্র, নবম গুরুর ঘর। আমরা যদি কালপুরুষকে দেখি তাহলে ধনুরাশি পড়ছে নবম ঘরটা। নবম রাশিতে শুক্র দূর যাত্রা করাতে পারে। নবম রাশিতে শুক্র বুদ্ধিমান করায়। নবম রাশিতে শুক্র কিন্তু বাবার জন্য খুব একটা ভালো না, বাবার শারীরিক সমস্যা হতে পারে। নবম রাশিতে শুক্র যেহেতু গুরুর ঘর, তার বড় কারোর সাথে, অফিসের বস বা টিচার, এইরকম জাতীয় মানুষের সাথে তার প্রেম হতে পারে। আচ্ছা, নবম ঘরে শুক্র দেখা যাবে যে এডুকেশন তার একটা নেচারের মধ্যে থাকবে। সে বয়স হয়তো 28-29 হয়ে গেছে, তাও তার একটা পড়াশুনোর মধ্যে থাকার বা কিছু একটা শেখার মধ্যে থাকার সে চেষ্টা করবে। দশম ঘরে যদি কারো শুক্র থাকে তাহলে এখানেও তাই। দশম ঘরে শুক্র থাকলে লেডিস বস তার খুব ভালো হবে, জীবনে উচ্চশিক্ষা করতে পারবে। এবং দশম ঘরে শুক্র থাকলে মেডিকেল প্রফেশন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এমআর, এই ফিল্ডগুলো তাদের ভালো হয়। কেমিস্ট্রিতে তারা ভালো হতে পারে। দশম ঘরে শুক্রের সাথে যদি কোনোভাবে কেতুর কানেকশান থাকে, কোনোভাবে দশমভাবে শুক্রের সাথে যদি বুধের কানেকশান থাকে তাহলে অঙ্কেও তারা ভালো হতে পারে। তো দশমভাবে শুক্র মোটামুটি পর্যায়ে ভালো। দশমভাবে শুক্র থাকলে সে মানুষকে খাওয়াতেও পছন্দ করতে পারে।